এখন বাজে 7টা, স্নান টান করে ফ্রেশ হলাম। আর এই যে দিয়ে গেছে লিকার চা আর পেঁয়াজি। এতে কি লঙ্কাইগুলো নাকি অন্য কিছু? পেঁয়াজ পাতা মেবি দিয়েছে হয়তো। আমি স্নানে গেছিলাম তখন দিয়ে গেছে। স্নান করে এসে ক্যামেরাটা অন করলাম। অনেকক্ষণ হয়ে এসছি, এসে গোছগাছ করলাম। তারপর আমার এক বান্ধবী ফোন করলো। ফোন করার পর পুরো মন মেজাজ একদম বিগড়ে গেছিলো আমার। এখনও ইভেন ভালো লাগছে না, যতবারই ভাবছি ভাববো না, তাও মনের মধ্যে একই জিনিস ঘুরে যাচ্ছে। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, এখন আর মনে করতে চাই না, ভালো লাগছে না, জাস্ট এটুকুই বলবো। এক বান্ধবীর থেকে আরেক বান্ধবীর কোনো খবর পেলে পরে তখন সেই জিনিসটা খুবই বাজে। আর ছোটোবেলার বান্ধবী তো, খুবই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করবো। এখন চা খাই। আর কিছু স্ন্যাক্স বলা হয়েছে, কখন দেবে জানি না। কখন দেবে জানো? 7টার মতো নিয়ে দেবে। 7টা তো বেজে গেছে বললে। 7:45 বাজে। ও দেখছো, উল্টো পাল্টা টাইম বলে। 7:45 বাজে। আর এই হোমস্টে থেকে ভিউটা এত সুন্দর, বাইরেটা ভীষণ ভালো লাগছে, এনজয় করছিলাম। এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি যাব কতক্ষণে। কালকে রাত্রেবেলা ট্রেন, আমাদের সকাল সকালে এখান থেকে বেরোতে হবে, যেহেতু রাস্তার অবস্থা ঠিক নেই, কখন আবার কোথায় কি জ্যামে আটকে পড়বো, তার জন্য সকাল সকালই বেরোবো। চলো পরে দেখা হচ্ছে। আরেক প্লেট দেবে এই পকোড়া। আর কি বলেছিলে পকোড়ার সাথে? আর কিছু না, আবার কি উইংস না কি বললে? উইংস পাওয়া যাবে না বলে দুটো প্লেট পকোড়া বলে দিই। ও তাহলে উইংস ক্যান্সেল, পকোড়া। সন্ধ্যে স্ন্যাক্স। ঢাকা পড়ে গেছিল, এখন ঢাকাই আছে, পুরো ঢেকে গেছে। কি বৃষ্টি হচ্ছে, এদিকটা দেখো পুরো অন্ধকার ঘুটঘুটে। বাজে এখন 10টা, 10টাও বাজেনি, 9:58 না কত। তোমার ফোন পেতে এত টাকা ঢুকছে আর আমার টাকাটা তুমি দিতে পারছো না, লজ্জা লাগা দরকার। ভাত দিয়ে দিচ্ছি। আমাকে অল্প ভাত দেবে, একদম অল্প। ভাত ভালো না এখানকার। এটা আতপ চালের ভাত, কত কিছু দিয়েছে, ফুলকপি দাও আলু। তোমার ভাত দেখো। ব্যাস, কোনটা কোনটা? এইটা যেটা দিচ্ছি। না 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 না, কমাও কমাও, আরো কমাও, আমি অত খাবোই না। এইটুকু খেতে পারবে না আরে পকোড়া পড়ে রয়েছে, এখনো খাইনি, ওই যে প্লেটের পকোড়া মধ্যে। খেতে হবে না। না পকোড়াগুলো খাওয়া হয়নি, খেতে পারছি না, এত খাওয়া যায় না। চিকেন, আলু ভাজা, ডাল, ফুলকপি। এটা কি তরকারি না ভাজাই দিয়েছে গো? এটা ডিমের ভুজিয়া। আরে না না, ফুলকপিটা ভাজাই হবে। ডাল দেবো তোমায়? দাও। বাবু ডাল দেবো? ডালের হাতটা তো সুন্দর। ডালের হাতা সুন্দর, ডালের হাতাটা সুন্দর, বেকানো। ডাল তুলতে সুবিধা হয় না। ঘুরতে এসেও বেচারা শান্তি নেই। বাবু চিকেন দেবো? দুপুরেও খাবার দিচ্ছে, রাতেও না। দুপুরে তো তুমি দিচ্ছ না, এখন রাতে দিচ্ছ শুধু, বাড়ির মতোই। আমাকে না চিকেন দিও না। কি দেবো তোমার? আমি আলু ভাজা ডিম ভাজা দিয়েই খাবো, চিকেন খাও। খাবো না। বাজছে এখন 10টা 20, ডিনার কমপ্লিট। ঘুরতে এসে এবারে আমাদের সব কিছু টাইমলি হচ্ছে, শুধু লাঞ্চটা বাদ দিয়ে, বাদ বাকি সব কিছু, ঘুম থেকে ওঠা, খাওয়া, ব্রেকফাস্ট, ডিনার, সব কিছু একদম টাইমলি হচ্ছে। মোটামুটি আমার সব কিছু গোছানোই আছে। আর এখানে না খুব পোকা, মানে পোকা বলতে ওই কী বলে, প্রজাপতির এই ছোটো ছোটো পোকাগুলো হয় না, প্রজাপতির মতো দেখতে, ওই রকম পোকা, ওগুলোর নাম আমি জানি না। এরা তো শুয়ে পড়েছে। সে গুড নাইট। হ্যালো, সে গুড নাইট। দুজনেই ফোনের মধ্যে ঢুকে রয়েছে একেবারে। যাই হোক, তো এখন শুয়ে পড়বো, শুয়ে এডিট করব, ফোন দেখবো। আমার তো ফোন দেখা মানেই এই যে তোমার একটা বাজে রোগ জানো তো, সারা বছরই ওর ঠান্ডা লেগে থাকে। যাই হোক, এখন আর কিছু করার নেই, আমাদের কালকে সকাল সকাল এখান থেকে বেরোতে হবে, তার জন্য সকাল সকালে উঠতেও হবে, ঘুম পাবে, কারণ আজকে একটু ঘুমোতে পারিনি।
এই কদিন প্রত্যেক দিনই জার্নির মধ্যেই আছি, আর ঘুম হচ্ছে না ঠিকঠাকভাবে। শ্যাম্পুটা করার পর না মনে হলো মাথাটা হালকা হয়েছে। ঘুরতে এসে 2 দিন শ্যাম্পু করলাম, আবার বাড়ি গিয়ে করবো। চলো, অনেক বক বক করলাম, আজকে ভিডিওটা এইটুকুই। তোমাদের সঙ্গে পাহাড়ের জার্নি আপাতত ওইখানেই শেষ, না কালকে হয়তো যেতে যেতে হয়তো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তারপর আবার আমরা ঘুরতে যখন যাব, আবার যাবো পরের মাসে। কোথায় যাবো সেটা এখন বলছি না, আর এখন বলার মতোও নয়, পরেরটা পরে দেখা যাবে। আগে থেকেই ঢাক ঢোল পিটানোর কিছু হয়নি, তাই না? চলো, আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। গুড নাইট, টাটা। অনেকবার গুড নাইট বললাম।